চমৎকার সজনা গাছ দেখতে পাচ্ছেন। আকরাম ভাই, সজনা কি খাওয়া হয় নাকি না? ইনশাআল্লাহ খাওয়া হবে, আপনাকে খাওয়া হবে ডাল দিয়ে। হ্যাঁ। আমি তো এখন অনেক অনেক কিছু খাইছি আকরাম ভাইয়ের, সে নিহারি আর কি কি জানি বলছিলেন দোকানে একদিন নিহারি খাওয়াবেন, খাইলেন আপনি, না একদিন না নিহারি খাইলেন। বলছিলেন যে আপনিও চাপ খাবেন। খাওয়া আমি কইছিলাম, চলেন, আপনি তো খাইতেই চান না, চলেন ওঠেন। আপনি ভয় পান এই ভাইয়ের মতন আপনি খোটা দিব নাকি? ওঠেন, ওঠেন, উপরে ওঠেন, উপরে ওঠেন। বাহ, এই যে দেখতে পাচ্ছেন চমৎকার গাছগাছালি আকরাম ভাইয়ের যে বাগানটা অনেকেই দেখতে চেয়েছেন ছাদ বাগানে, তো ছাদ বাগান বাগান তো নষ্ট হয়ে গেছে বুঝছেন, বাগান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আগে ছিল ভরপুর। তো অনেক স্ট্রং পাকাপোক্ত একটা সিঁড়ি, এখান থেকে উঠতে গেলে সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন একদম এই দেখেন, আসেন লুইটা পুইটা উঠা যাবে। আসেন, যাই হোক, আমরা উঠছি সেই ছাদ বাগানে। অবসর দেখেন ধরতে আসেন ভাই, সাত ভাই সাথে আসেন, সাদ ভাই সাথে আসেন, সাত দিয়া ফালাই দেব, আসেন। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সজনা। তো আকরাম ভাই, সজনা ভরা কি খাওয়া হচ্ছে নাকি না? হ্যাঁ, খাওয়া হবে। এই একটাই গাছ আপনার ছাদে? জি ভাই, একটাই আছে, আর ছিল পেয়ারা গাছে পেয়ারা ছিল, হ্যাঁ। ওদিকে টমেটোর গাছ আছে, আচ্ছা, হ্যাঁ, আবার পেঁপে গাছ ছিল কিছু, এখন গাছ খেয়াল করতেছি না, হুম। কাম হতেছে না। এই যে ভিডিওতে মাঝে মধ্যে গুল মারেন, হাঁস মুরগি আছে, হ্যাঁ, মুরগিও আছে। কই? দেন মুরগি, এক কবুতর। মুরগি আর এক সজনা গাছ ছাড়া তো আর কিছু হ্যাঁ, ওই যে আপনি বলেন হাঁসটা ভাইরাস মেরে ধরবো, খায় ফেলো। আমি বলছি রে গায়ে ফলাইছে। ডিম দিছিল ভাই, ডিম দিয়ে আচ্ছা। ভরপুর ডিম দিছে। আচ্ছা, ওদিকে 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 খড় 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 খালে। গাছটা কিন্তু মাশাআল্লাহ একদম সজনাতে ভরা। হুম। তো এগুলো কি বিক্রি হবে নাকি না? না ভাই, মহল্লার মানুষদের খাবে, আমরা খাবো। ও, এই জন্য। ওই মহল্লার মানুষ বিক্রি কোনোদিন কোনো বছর করি না আমি। তাই? না, ছি, বিক্রি আচ্ছা। করবো কেন? এমন মহল্লার মানুষে দেই। তো যাই হোক, উনি আবার বেচে, ওই যে উনি গাছালা, ওই গাছালা, ও উনি বিক্রি করেন? উনি আবার বেচে। ওইখানে একটা সজনা গাছ আছে। হ্যাঁ, ওনারতে ডালটা আইনা ঢুকায় বড় করলো। এগুলা কি গাছ, টমেটো নাকি ভাই? টমেটোর গাছ। ওই যে লাল টাল হয়ে রয়েছে টমেটো, এগুলা খাওয়া হয় না? না, আচ্ছা, ওই ভাইঙ্গা পোলা পান্ডা কি করে, ভালোই টমেটো আছে মোটামুটি, বোঝা যাচ্ছে। নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাড়িটা কবে করা হলো আকরাম ভাই? 8 বছর হয়ে গেছে। 8 বছর। তো এই যে সিঁড়িটা, তো এটা তো খুব দুর্ঘটনা, মানে মনে হচ্ছে যে পড়ে যাবে পড়ে যাবে, আমি তো নিজে পড়ে যেতে নিছিলাম। করবে না, তো ছাদে ওঠার জন্য একটা ভালো সিঁড়ি করলে হয় না? করব। এই ছাদটা আবার ঢালাই দিব, আচ্ছা, এটার উপরে ভরপুর সিস্টেম করব। এটা কয়তলা হইলো? এটা এই ছাদ দিলে 5 তলা হয়ে যাবে। 5 তলা হয়ে যাবে। শেষ। বাহ, চমৎকার। যাই হোক, পেয়ারা গাছে তো মনে হয় পেয়ারা নাই নাকি? হ্যাঁ, পেয়ারা গাছ তো মনে না, হয় পেয়ারা নাই। পেয়ারা গাছে পেয়ারা ফুল ধরতেছে আর কি। আচ্ছা, ফুল ধরছে। পেয়ারা গাছ 2 দিন আগে খাইছি। তাই? হ্যাঁ, 24 মানে পুরো বছর থাকে, 12 মাস? 12 মাস থাকে। বাহ, চমৎকার। এখন আর আবার ফুল ধরতেছে না, নাই এখন 2-1টা হইতে পারে, এক লুকা টুকা থাকে। যাই হোক, আসেন নিচে একটু বসি, আপনার সম্পর্কে একটু এখান জানি। উপরে আমি সাজনা ভাঙা দিই একটু, হ্যাঁ, সাজনা আগে ভাঙবেন? ভাঙি। সাজনা ভাঙা কাকে দিবেন? সাদ ভাইকে দেন। সাত ভাইকে দেবো, আপনাকে দেবো, আপনি দেখেন এখান থেকে আমার পড়ে মহল্লাবাসীকে যাবেন না। দেবো। হ্যাঁ, এটা খুব রিস্ক। আমার না, কোনো রিস্ক নাই। বাহ, চমৎকার দেখতে পাচ্ছেন। এই সাজনাগুলা मेरा सजना मेरा सजना मेरा सजना सजना भूल न जाना मेरा प्यार। সাদ ভাই আসেন, আপনি ওখানে বসে শান্তি পাচ্ছেন? पूरी बाप रे बाप, सजना का नोक कितना बड़ा बड़ा है। দেখতে লোক খুব পুরো দেখতে। আমারে বলে এই বাসাটা আয়া পড়ো, আচ্ছা, মুরগি হাঁস পালো, এখানে থাকো। হ্যাঁ, দুই ফ্ল্যাটে থাকো। আচ্ছা, এই গোটা সুবিধা ভাঙে দিন না, দাও চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন। হাত দিয়ে একদম থাকলে আমি মাথার পুরো উপরে দোকান বানাইতাম, শুনে না, না শুনে নাই। সজনা, অনেক সজনা আছে এখানে, পুরো গাছ ভর্তি সজনা। আপনাদের এই জায়গাগুলো কতটুকু আকরাম ভাই? এখানে 2 কাঠার কাছাকাছি আছে, 2 কাঠার একটু কাছাকাছি। একটু কম আছে, কম আছে, বাহ, অনেক কাটা 2 কাঠা আছে, 1.5 কাঠা। বেশি সজনা ছিঁড়ে না পরে বাসার থেকে আবার আপনাকে কে বলবে দোকানেই থাকার জন্য। কে হোম মিনিস্টার। তোর হেম মিনিস্টারের দাম গরম করে দেবো, কথা কইলে মুখ গরম। আচ্ছা, যাই হোক, পেয়ারা পেলে খুব ভালো লাগতো। হ্যাঁ, পেয়ারা হলে ভালো। জাতটা ভালো আপনার, ছোট ছোট এরকম একটা চারা আমার ছাদেও ছিল। হ্যাঁ, আমার ছাদেও ছিল লাল পেয়ারা ভাই। হ্যাঁ, লাল পেয়ারা খুব ছোট মিষ্টি হয়, ছোট অনেকগুলা হয়। কড়া মিষ্টি হয়। ওই এক জায়গায় গেছিলাম না, যে কি জায়গার নাম, ওই ওখান গরু কিনতে, ওখানে কি পারে না সালা
অনেক দাম একজন কোতে 7 লাখ, তুমি কোথাও 5 লাখ। কিনতেই পারবো। কালকার ভিতরে সব ভাঙিয়ে ফেলে দেবো। তাই কালকা 2 দিন রাখতে হবে। কুচি আছে, এখনো কুচি আছে। অনেক মোটা। কিছু, হাত দিয়ে ভাঙাই। মুরগি পড়ে যাবে? মুরগি ওই যে আপনাদের মুরগি ওখান থেকে বের হয়ে গেছে। মুরগি বাইরে আবার ঢুকবো। মুরগি বহুত ডেঞ্জারাস আছে। ডেঞ্জারাস কাওয়ারে উড়ে উড়া, কাওয়ারে উড়া আমাকে কামড় দিয়ে দিছে। তাই হ্যাঁ, কাউয়াকে উড়া কামড় দিয়ে দিছে? কাওয়া কামড় দিয়ে দিছে। আরে ভাই বলেন কি? এই যে সাদ ভাই, साथ भाई अपना साजना नेन आपका मम्मी के लिए। आपकी मम्मी के लिए হুম এনে ফেলাই। হ্যাঁ বাহ করে গেল সাজনা। এটা অনেক আছে। আমরা একটু আকরাম ভাই নামার অপেক্ষা করি রাখ রাখ। এবং আজকে জানতে চাইবো কেমন জীবন কিভাবে শুরু হলো, চেষ্টা করব আজকের ভিডিওতে কিছুটা কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ অনেক সাজনা হয়েছে। এবার ভাবছিল সাজনা আর নাই, মোটামুটি তো ভরপুর হয়েছে। হ্যাঁ তাই না? মুরগি লাভ দিবে না? হ্যাঁ, ওই ওই মুরগিটা আর ভাঙা লাগবে না, পরে আবার ভাঙবে। চলে আসবে মাম্মির কাছাকাছি। যাই হোক সাদ ভাই দোল খাচ্ছেন, কেমন লাগছে? আমি তো একটু ভয় ছিলাম এই সিঁড়ি দিয়ে, সিঁড়িটা তো পড়েই টাকার গেছে। ভাঙিস আর ভাঙি না, এত পেয়ারা একবার গাছটার খাওয়া কথা যাবে না। বলছিলাম, পেয়ারা গাছটা অল্প অল্প ভাঙলে তরতাজা থাকবো। ছোট জাতের পেয়ারা, আর ভাঙিস একটা না। পেয়ারা গাছই আছে। দাদুর লেগে যদি আপনার হচ্ছে এই পেয়ারাগুলো খুব ছোট অনেক ছোট হয়। অনেক সাজনা চালাম। আমার বাসায় আমার ছাদে ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। আপনার আম গাছ নাই আকরাম ভাই? আম গাছ ছিল ভাই, ছিল? 4টা আম গাছ ছিল। আচ্ছা, আম গাছে স্মরণ করছি মেফতা ভাই। আমও হয়েছিল মোটামুটি। তাই না? হ্যাঁ, এই জান আব্দুল্লাহ জানে। মেফতা ভাইয়ের খুব শখ ছিল আকরাম ভাইয়ের ছাদ দেখা, ছাদ বাগান দেখা। তো এখন আসলে অনেক কিছুই নাই সজনা ছাড়া। সজিন আব্দুল্লাহ খাবে রসগোল্লা। আকরাম ভাই এই শিংটা কি সেই অ্যালবিনোর? এলবিনো শিওর? শিওর। এটা নষ্ট হয়ে গেল না? নষ্ট হয় নাই, ওটার উপরে খোকসাটা বেড়ে গেছে। ওটা আচ্ছা। খোকসাটা বেচা হয়ে গেছে, বুঝছেন? কোকসা কি? এটার উপরে আরো মাল ছিল একটা, হ্যাঁ, ওটা ও, ওটা নিয়ে গেছে। ওটা আলাদা করে নিয়ে গেছে। আলাদা করে লেগে গেছে। এটাও কি শুকায় আপনার? 3টা। এটাও এটা শুকায় শুকায় গেছে না, হন একটা রং টং কইরা হ্যাঁ। সুন্দর করে একটা সিস্টেম করা যাবে। আরে বাহ চমৎকার। কয়টা জমাইছেন? 3টা আছে। 3টা অ্যালবিনোর গুলাই আছে সব? হ্যাঁ, 3টা এলবিনোর আছে। ও আচ্ছা। 3টা এলবিনো আছে। যাই হোক, আকরাম ভাই একটু বসেন, আপনার সাথে একটু কথা বলি। এই যে বসেন। দেখেন ছালে দৌড়াইতেন। সালে আরে ফালা ফালা ই কর, কি করছ? এই দেখো দেখেন কত হেভি লাগতেছে। তো আকরাম ভাই চাপা ভিডিওর এই যে উদ্দেশ্য হলো কবুতর রাখছে। কবুতর। এই যে কবুতর দেখলাম, এই যে এখানে কবুতর আছে। নিচে কবুতর আছে। হ্যাঁ, হোমা উড়ে যাবে না? হোমা। কবুতর ওই যে খালি শালা এত খাওয়ানটা বরবাদ করলো রে। কেন এক ডুলি খাওয়ান দিয়ে এখানে দিয়ে দিস, আচ্ছা একবারে দিয়ে দিস, খাওয়ান বরবাদ করলো। আচ্ছা, কবুতর নাই বেশি, মনে হয় উড়ে গেছে। কবুতর বাচ্চা দিতেছে না, এই ডিম দিতেছে না। জি ওই ছোট ছোট ইঁদুর আছে না, জি। ইঁদুর শতানি করে সরা নিয়ে যেতেছে, ডিম দিতেছে প্রত্যেক এক সপ্তাহ পর সপ্তাহ ডিম দিতেছে। যাই হোক আকরাম ভাই আপনি বসেন, আপনার ছোট একটা সাদা কবুতর লাগছে আপনার সম্পর্কে একটু জানি। সেটা হলো যে একদম স্যার ভয়ঙ্কর। আজকে যা বলবেন সেটা হলো একদম যা বলিব সত্য বলিব। হ্যাঁ ঠিক আছে। মানে এটাই ধরেন একটা ডকুমেন্টারি টাইপ হবে আপনার ব্যবসা নিয়ে বা আপনার জীবন সম্পর্কে। মানে যেটা বলবেন এটাই আসলে তো ব্যবসার শুরু বা আপনার লাইফের শুরু, এই লাইনে আসার একটু জানতে শুরু চাই। হলো গুরু, আমি কইতেছি শুরু গুরু, আমি কইতেছি গুরু শুরু মানে 88 বন্যা আসছিল না, জি ওখানে ভরপুর আমাদের এখানে পানি ঢুকে গেছে। হুম ঢোকার পরে আমাদের স্কুলে ঢুকে, বিএলএস স্কুল ওখানে ছিল, বিএলএস স্কুলে ঢোকার পরে কারণ স্কুলও বন্ধ, কারণ ঘরে একটু কষ্ট, আমি কাম কাছে যাইতে হইব। এই বয়সেই আবদুল্লাহর বয়সে গেলাম গা, আচ্ছা। মাথা কলিয়া দোকানে কাজ আরম্ভ করে দিলাম। কার দোকানে শুরু করেছিলেন? রোজন মহাজন, এই যে একটা যে হাটের ভিতরে যে এই যে বাজারের ভিতরে একটা এই জন্য মানুষ হারুন মুরব্বি, মহাজন? না মুরব্বি যে কাপড় দিয়ে এই যে গোস্ত শুকাইতেছিল না, জি 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 জি। লাগাইছে না, জি। ওনার আব্বার দোকানে
ওনার দোকানে কাজ, উনি আমার ওরা তো ওই যে ওনার কোরাইশি ব্রাদার্স, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওনাদের আত্মীয় হন। হ্যাঁ, ওনার নাম রোজন মহাজন। ওনার দোকানে প্রথম হ্যাঁ, শুরু মামা করেন। মামা বলতাম, আর ওনাকে ভাই বলতাম। তো ওনার নাম আছে কাল্লু ভাই। কত টাকা পেতেন তখন হাজিরা? তখন বেতন প্রথম বেতন তো দিত 2 সপ্তাহ ফ্রি, ফ্রি বলতে ভাই? 2-3 সপ্তাহ ফ্রি করলাম কাজ, তারপরে লেগে গেলাম। তারপরে মন অনেক খারাপ লাগতো, আচ্ছা, নতুন নতুন জায়গা তো, জি। আর পড়ালেখা করতাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতাম, জি নতুন গন্ধ মন্দ বিশ্রী লাগতো। করতে করতে যা মনে ছিল কাজ শিখবো, বুঝছেন। জি। তারপরে আবার সপ্তাহ লাগালো 5 টাকা, 5 টাকা। ডেলি 5 টাকা, আচ্ছা, আর 2 টাকা নাস্তা। কি কাজ করতেন ওইখানে? মাথা কলিয়া আনতাম, ওই যে আগে আর্মি ক্যান্টনমেন্টের জি কলিয়া আনতো, মাথা আনতো, ওই আইনানে উঠায় রাখতাম। আর কিল ঘরে যেন কিল ঘরে গেছিল না, জি। ওই কিল ঘরদের বট উঠ ফায়রা ফেরা ধুয়া টুয়া একবার আনতাম, ওখানে রাখতাম আচ্ছা, দোকানে। আর মাথা কলিয়া আয়না রাখতাম, মাথা কলিয়া ভাঙিয়া দিত আয়না, পানিতে চুবাইয়া ধুইতাম, মানে ময়লা পরিষ্কার করে দিতাম। ময়লা পরিষ্কার করে দিতাম, পরিষ্কার করে টাঙা দিতাম, ও আবার পরিষ্কার করে টাঙা দিত, ব্যস্ত বেচাকিনি হইতো। আচ্ছা, ব্যাগ ধরতাম, টাকা আনতাম, চর্বি কাইটা কাইটা দিত, বাসা দিয়ে যেতাম। বাসা ওখানে ওই যে ওই বিল্ডিংটা আছে না, ওই বিল্ডিংটা, জি। ওই বিল্ডিং ওনার বাসা ছিল, ওই যে টাইস করা যেটা, টাইলস করা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটার বগলেই, মানে ওটা ওনার ওখানে ছিল, ওখানে আয়না দিতাম। পরে ওই দোকানে কতদিন ছিলেন? মানে একদম রস পড়তো, শুইলে একদম গন্ধ হয়ে যেত, মানে চর্বি বস্তা বস্তা। জি জি। মানে আগে বস্তা তো ছিল না, বড় আছে না, গেঠি বানাইতো, গেঠি আচ্ছা, গেঠি বানাতো, ওটা মাথাতে নিয়ে দিত। এটা 88-র কথা বলছেন আপনি? 88-র পরে 85-তে, 90-92-তে, 90-92-তে। 88-র পরে আর কি, 90-92-তে হয়ে দুই বছর ওরকম, ঠিক আছে, 90-তে আচ্ছা, এরকমই। পড়াশোনা কতদূর কি করলেন ওই সময়টা? 1-2 এই লাগা তো বুয়া খুব বেশি আগানো যায় না? আগাইতে পারি নাই। আচ্ছা, 3-তে মানে 3-তে পাস করেছিলাম, বাস শেষ। আপনার সঙ্গে পড়াশোনা করেছে এমন বন্ধু পরিচিত আছে। বন্ধু কেমন, কোথায় কি গিয়েছে হ্যাঁ জানতে পারি হ্যাঁ, কিনা? আমার একটা বন্ধু আছে, নেতা আছে। নেতা আছে? তুই কথা কই। আরেকটা আচ্ছা। বন্ধু আমার এই যে এখানে সেলার দোকান আছে, আচ্ছা, শেরওয়ানির দোকান আছে। অনেকেই বলে যে বিয়ে- আপনার নাকি পাঞ্জাবির দোকান আছে, এটা কি সত্য? হ্যাঁ আছে, এটা ভাড়া দেওয়া আছে। ও মানে দোকানটা আপনার কিন্তু ভাড়া দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নিজস্ব পাঞ্জাবির দোকান নাই? না না না। আচ্ছা, তো ওই দোকানের মহাজনের সঙ্গে কাজ করার পরে পরে কোথায় গেলেন? পরে মানে 10 বছর ওখানে কাম করলাম। ওইখানে একই দোকানে হ্যাঁ, 10 একদম বছর? 10 বছর বা 10 বছর 8 বছর করলাম বাহ, মোটামুটি। লয়াল তো আপনি তাহলে। শরীরটা হইলা, হ্যাঁ, আগে যাবে এই যে গাঠিলা হইতো শরীরটা, আর ভারী আনতে আনতে হুম, হুম। একটা বটের ওজন, মহিষের বটের, আগে তো বিশে মহিষ হইতো, জি মহিষ আর বলদ, ইন্ডিয়ান বলদ, একটা এই মহিষের বট ওজন হতো 30 কি 35 কেজি। আচ্ছা, ধুয়া টুয়া একবার এমনি করে ঢুকায়, হাত ছোট জি, মানুষ তো, জি। এমনি ঢুকায়, এমনি 2 হাত দিয়ে এমনি করে আনতাম। ওইখানে 11 নম্বরেই? মানে কিলঘর থেকে ওখানে বাজারে দেখুন কোন জায়গা আছে, যেখানে আপনি যে গেছেন না, জি কি কয়দিন আগে দিছেন ওই বাজারটা, আর ওখানে কিলঘর আছে না, বেশি দূর নাই, জি। এই রোডের এত দূর, আচ্ছা, হাফজাব এতই দূর বেশি। তো পরে ওখানে- ওই মহাজন থেকে পরে মহাজন চেঞ্জ করলেন? ওই মাঝে আবার মাঝে আমার অনেক মানতাম ওর পাটা সব গুছা দিতাম। পরে ওনার শরীর খারাপ হয়েছে, আমার খেদে মারা ভাগাইছে। ও মানে আমি তো ওনার মহব্বতে থাকতাম না, আচ্ছা, উনি মনেতে ভাগায় নাই, উনি কষ্ট করে ভাগাইছে, কিন্তু সরাইছে আমারে, যা মাইর দিছে, থাপ্পড় দিছে 2টা, যা অন্য জায়গায় কাজ কর। কি কারণে? আমি ওখানে থাকলে আমি কাজ শিখতে পারবো না, ও ওনার মনে এটা ছিল। পরে আমি আরেক মহাজন আমার থাপ্পড়, এই যে আমার রহমত চাচা, জি আমি মাথা কলিয়া দোকানে কাজ করতাম না, তো আমার ঘুমাইছিলাম, রহমত চাচা এক থাপ্পড় দিয়া পুরা গরম কইরা, পরে গালাগালি করে উঠে দেখলাম, আরে সেরা আমার চাচা আছে। পরে ওই ধরে নিয়ে গেছে, আল্লাদির রহমত। আল্লাদি রহমত, ওই লেগে ছাওড়াপাড়া, আচ্ছা ওখানে নিয়ে যায় 2 সপ্তাহের ভিতরে কাজ শিখা গেলে, আচ্ছা, মানে কাটিং কুটিং জি দোকানদারি। 1 সপ্তাহ 1 মাস 1.5 মাস গেছে বাস, ওই আমার ছায়রা মানে দোকানদারি কর, আমি আইতে ঘুমাই আইতেছি, এরকম। মানে মেইন কাটাকাটি শিখলেন আপনি আল্লাদির রহমত শেওড়াপাড়া থেকে? আসল উনি 1 নম্বর উস্তাদ কাটাকাটি শেখানোর, আচ্ছা, এখনো আছে। হারুন মহাজন, যিনি ওনার নামটা বারবার বলছিলেন যে ওনার দোকানে আপনি ছিলেন। হারুন মহাজনের দোকানে গেছিলাম, ইসুফ মহাজনে ছিল, ইসুফ মহাজনের দোকানে গেছিলাম, উনি 1 সপ্তাহ 2-3 দিন রাখছে, ও তার মানে বেশি দিন ছিলেন না না আপনার দোকানে? 2-3 দিন রাখে না। তারপরে শিখি নাই। শেওড়াপাড়া থেকে কবে কি আপনার দোকানদারি শুরু হলো? চাওড়াপাড়া 2 বছর কাজ করলাম, জি হরতালে যাইতাম ভরপুর, জি বেচাকিনি ভরপুর, বেচাকিনি যখন
দেখলাম আমার ছাড়া আমাকে ছেড়া ছেড়া আসে না, আমার কষ্ট হয়ে যায়, জি আবার হিসাব দিতে কষ্ট হয়। যা একটা মাহমুদ মহাজন ছিল বাজারে, যার থেকে পাইকারি ঘুষ নিয়ে যেতাম, জি মাহমুদ মহাজন। তো ওনার টাকা মানে আমার যে আল্লাদি রহমত, হুম হুম ওনার টাকা সহ খায় নিত, একটু মাল খাইতো আর কি। আচ্ছা ওনার টাকা খরচ করা যেত। তো উনি আবার ঘুষ দিত, আবার টাকা টুকা দিতেছেন ঠিক মতন, উনি আবার সিস্টেম করে দিত, না ওরকম করে দিত। যেমনি দিল 200 250 কেজি, জি নিকালে 260 কিনে লিখে দিত। পরে আমি হিসাব মিলাইতে পারতাম না, হিসাব দিতাম না। পরে একদিনকে ওই আল্লাদি রহমত মহাজন ছেলে তো আমার জানে, চোর টানা অনেকবার পরীক্ষা করে দিয়েছে, চোর টানা। পরে একদিন হঠাৎ করে একটা পুরা রান আস্তা রান দিছে, তো এত গো দিছে 126 কেজি অর্ধেক। হ্যাঁ, তো ওখান দিয়ে রান টানাই ভাগল, আরে শালা কম পরে যায়। ওর তো ওরও ভাগনা লাগে, গালা গালি। হ্যাঁ, আগের টাকা দিব না, এটা পরে ওই না, মামা মাম্মা থাক, আগে এটা হইতে পারে। পরে দোকান ওনার লয়ে দেওয়া ছিল উনি। একটু ইন্টারাপ্ট করি, আজান পড়ছে আকরাম ভাই। এটা এটা ছুটলে ডাইরেক্ট দোকানে যাইব। ওই যে মুরগির দোকান আছে না জি মুমতাজ ভাই, তার দোকানে যাইব। তাই। হ্যাঁ, তো আকরাম ভাই যেটা বলছিলাম যে ওইখান থেকে শেওড়াপাড়া থেকে সরাসরি নিজের ব্যবসা দিলেন। সরাসরি না, নিজের ব্যবসা দেয়নি, সরাপাড়া থেকে কাজ করতে করতে আমি মানে বিরক্ত হয়ে গেলাম, কি আমি চোর হয়ে যাবো, লাস্টটা ছাইরা বললাম। আচ্ছা পরে তো আমার উস্তাদে চেতা চেতি আমার খোঁজাখুঁজি করছে। আর আমি বেড়ার আমার যে জায়গার দোকান আছে না, জি ওনার বেড়ার ঘর ছিল, ওই লুগায় দেখতেছি, আমার গালাগালি কইরা চলে গেছে। পরে আমি এখানে কাজে লাগলাম। হ্যাঁ, তো ওদেরও বোকা দিছে। কোথায় কাজে লাগলেন? এই যে আমাদের দুলাভাই বলতাম, ভোলা ভাই, গোলা ভাই। তা প্রথম প্রথম দোকানে, মানে ওখানে যা পাইতাম হাজিরা 80 টাকা, জি ওরা আমার 30-35 টাকা দিত। পরে আমি বললাম 30-35 টাকা দিতে লাগবো না, তোমার গোছ শেষ হয়ে গেলে আমি একটু গোছ আইনা দেবো, আমি সকাল দিয়ে কাজ করে দেবো। তো সকাল দিয়ে কাজ করে দিতাম, কাজ করতে করতে দিলাম, গোছ বেচতাম। তো গোছ 30-35 কি 40 কি অর্ধেক বেলা বেছে নিতাম। বাজার তো জি আলহামদুলিল্লাহ 150, 400, 500, 600 হয়ে যেত। ওটা বাসায় এনে দিতাম, আবার বাসায় এনে দিতাম, খরচ দিতাম। এইভাবে ব্যবসা শুরু হলো। এবার কিছু টাকা ধরলাম, জমাইলাম 30-35 হাজার টাকা, অনেক কষ্ট করে পরে ব্যবসা শুরু করলাম। ব্যবসার দোকান এখন যেখানে আছে ঠিক এই জায়গাটাতে ছিল? না, বাজারে ছিল, বাজারে 11 নম্বর বাজার, বাজারে? হ্যাঁ 11 নম্বর বাজার, যেখানে আপনার ডিম দোকানের সামনে একটা দোকান আছে একটাই, জি জি সিঙ্গেলে। হ্যাঁ, মুস্তাকিম ভাই, জি। ওখানে আমার দোকান ছিল। কোনো নেম প্লেট অথবা সাইনবোর্ড মনে হয় ছিল না? না, ওখানে ছিল না, এখানে আবার ছিল। আচ্ছা পরে ওখানে জমা দিয়ে, যেমন 3টা দোকান জমাইছি, সবার চোখে লাগতেছে, এত সুন্দর দোকানদারি করতেছে, আচ্ছা খুদার কসম ভাই, সবাই একটা না একটা পিছিয়ে লেগে গেছে। আমার দোকান, আমার ভাড়া, আমার অ্যাডভান্স দেওয়া আছে। আমি যে মহাজনের, একটা মহাজন ছিল, জি যে ইসুফ মহাজনের মামা, উনি, আচ্ছা ওনার নাম ডোমা মহাজন। আমার অ্যাডভান্স দেওয়া আছে, টাকা দেওয়া আছে, আর আমার তখন আমার এই যে ভিতরে বাজারে তেল দোকানে নওসাদ চাচা করলাম, নওসাদ চাচা করলাম এরকম কথা। তাই এদিকে কে কে নিতে চায়, পরে ডাক দিছে। পরে আমার কি ফুফারটা করলাম, ডাক চাচা থাক, দোকান লুমুন আর দিয়া দেন না রে। এত সুন্দর দোকানদারি হতো ভাই, একটা মুষ অর্ধেক গরু বেচা হইতো। আচ্ছা একটা মুষ কি 8 মণ 12 মণের মুষ বেচা কিনে করতাম, অর্ধেক গরু। আগে অর্ধেক গরু রাখতাম ওর দোকানে, অর্ধেক আমার দোকানে। অর্ধেক গরু বেচা হইতো, মুষ মানে আগে মহিষের গরু কয়ে বেচতাম। মহিষকে গরু বলে যে হ্যাঁ, বিক্রি করা হতো আগে। মানে মহিষের রান সামনে থাকতো, কত তারপরে টাকা কাস্টমার করে নিয়ে আরাম পাই না। কত টাকা ভালো। করে মাংস বিক্রি করা শুরু করলেন? তারপরে ভালো ছিল ওখানে, তারপরে 60 টাকা কেজি বেচতাম। 60 টাকা কেজি শুরু 50, হলো। 60, হ্যাঁ 60 টাকা। কত টাকা, কত 70 সালে টাকা। এটা হবে আনুমানিক? এই 2000-এর কাছাকাছি। 2000-এর কাছাকাছি। তারপর নিজস্ব জায়গায় ব্যবসা কবে দিলেন? তারপরে আরো একটা, ওইটা চললো, আরেকটা দোকান নিলাম, ওইটা চললো, আরেকটা দোকান নিলাম। মানে পিছনে আমার লোকজন লাগে আমার বিরক্ত করে। লাস্টে আমি এখানে আসলাম, উল্টা বাবা মাজারের লগে, মানে আমরা আমার উল্টা বাবা বলে আসো, ও, উল্টা আসো। উনি আসতে বললেন? হ্যাঁ, উনি আসতে বলে নাই, ও, মানে আচ্ছা। ওনার ইশারাই ছিল আসো, উল্টা দিকে আসো। এটা তো সোজা দিকে, উল্টা দিকে আসো। আচ্ছা, তখন আচ্ছা। আরাম হয়েছে, প্রথম দোকানদারি করলাম ওই আমার যেখানে দোকান আছে, জি প্রথম 18 কেজি গোছ বেচলাম প্রথম দিন। মানে এটা কিনে এনে বিক্রি করলেন? হ্যাঁ, পাইকারি কিনে আনা আফতাব মহাজন থেকে এনে বেচতাম। আচ্ছা, বলদের গোছ, বলদের হ্যাঁ গোশত। বলদের গোছ আইনা বেচছি। প্রথম ভালো বেচে কিনা, একটা খালা ছিল, বা বেচ এখানে বেচে কিনে তোর হবে, ভালো হবে যা। তো কত সালে আবার নিজস্ব গরু কিনলেন?
প্রথম গরু কেমন ছিল? তারপর তো 1 বছর যাইতে যাইতে না আল্লাহর রহমতে বেচা কিনে ভাম্পার আচ্ছা ধুমায়া আরাম হয়ে গেছে। তা প্রথমে একটা গরু নিলাম 37,000 টাকা দিয়ে, আচ্ছা। শুধু 37,000 টাকা গরু, খুব ভালো গরু তো মোর তরতাজা গরু দাম। গাবতলী হাট থেকে নিলেন? গাবতলি থেকে নিয়েছে, কোন ব্যাপারীর কাছ থেকে মনে আছে কিনা? হ্যাঁ ব্যাপারে হ্যাংলা পাতলা ব্যাপারই ছিল একটা, আচ্ছা, এখনো আছে। এখনো আছে? হ্যাঁ এখনো একটু টাকাও দেখলে- দেয়নি পুরাটা। এখন উনি আছেন গাবতলী হ্যাঁ হাটে? উনি গাবতলিতে নাই, বাইরে আছে, বাইরে হাট আছে, বাইরের হাটে? গাবতলি হাটে নাই। আচ্ছা, টাকা পয়সা দেন নাই পুরোটা? পুরা টাকা দেই নাই তো, টাকা দিয়েছিলাম 17,000 টাকা দিয়েছিলাম। তো এখন পরে যদি- বেচা কিনে দেয়া দিছি, ও গরু আইনা রাখছি। ও তখন থেকে বাকি তখন তো পাইলেন? শুক্রবারে যাওয়া দিব, হ্যাঁ আচ্ছা আচ্ছা বাকি না, বাকি নি দিয়া দিত, আমার বাকি দিয়া দিচ্ছে। আচ্ছা। এই যে এখন যে মাংসের কোয়ালিটি মেনটেন করছেন, আগে থেকে কি আপনি এরকম একটা প্রিন্সিপাল নিয়ে আগাইলেন? আমি আগে বাজার থাকতে আমি কাস্টমার গোস ভালো করে দিতাম। গোস ভালো করে দিতেন? হ্যাঁ। আচ্ছা পরে আমি আবার দোকানে আরেকটা সোনামি আছে না, সোনামিয়া, জি। ওর বাপের দোকানে আমি কাজ করতাম। উনি আচ্ছা, আবার 120 টাকা হাজিরা দিত। একদিনে একটা খাইটা, ছোট খাইটা, একটা রান 75 কেজি মুছে রান, বেলুমের মতন রান, ঘুষ ভরা। আচ্ছা আগে ভক্কচকর পাম্পি ছিল না বাবা, আচ্ছা এসব ভক্কচকর ছিল না। আর বেচলাম মানে এক সোবরাতে ভাইঙা ভুইঙা দোকান, ছোট ছোট দোকান তো, জি। ভাইঙা ভুইঙা তারপরে আইনা সেটিং কইরা এক ধাক্কায় ওদিনে মানে গোছ বেচলাম, এই যে 37 মন গোছ বেচলাম। 37 মন? 37 মন গোছ বেছি আমি একা, ওরে বাবা। মানে কামেলা, মানে ওজন করে করে আয়না রাখছে, জি। আর একজন খালি ক্যাশে আছে, ব্যাস এটাই। ঠিক 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 37 মন। আচ্ছা, যাই হোক। তো কি এখানে বেচলাম বলেন। নিজের ব্যবসা? তারপরে বেচাকিনি করে সন্ধ্যায় আমি রাত 10টা-11টার দিকে আসলাম। উনি দিয়ে 300 350 টাকা দিয়েছে, আমি খুশি। তারপরেও ওদিনকে আমার 300 350 টাকা দিয়েছে, আবার বাসা একটু গোস আয়না দিছে। তো আমার বাসায় নেই যে পাতলা অনেক খাটি, তো আমার আম্মা কান্দাছে তেল লাগায় লাগায়, আমার আম্মাই কান্দাছে কি খিচ মারতাছে গায়ে। আমার শরীর বাচ্চার শরীরে খিচ আয়া পড়লো কেন? জি। আমরা কিছু হবে না, কিছু হবে না। তো আপনার মানে খাটনি বেশি করছিলাম ওই সময়, খাটনি খুদার কসম, খিচ আম্মা কান্দা দিছে, আমার মায়ে ও, তেল লাগাইছে জি। আর কান্দাছে, মানে শরীরে আপনি খিচ মারতা, এত খাড়াখাটি করলাম। আপনার মানে আমার হ্যাঁ একটু interrupt সাহস করি। বেশি। কিছুটা বিকলাঙ্গতা আপনার আছে এই যে শরীরের মধ্যে? হ্যাঁ, এটা এটা কিভাবে হলো? ওটা হলো টাইফয়েড জ্বর। আচ্ছা, টাইফয়েড জ্বর দিয়ে বন টিভি হয়ে গেছে আমার হাড্ডিতে। ওটা পেছনে তো মনে হয় আপনার পিছনে। একটা ভাঁজের মতো আছে হ্যাঁ নাকি? পিছনে বন টিভি হয়েছে। আচ্ছা। আর দেখাবো? আচ্ছা দেখাই দিই, সমস্যা নাই, দেখতে পারেন। তো হ্যাঁ তারপরে কাটার পর এই যে ওদের মানে পুঁজ বাইরে, তো পুঁজ। আচ্ছা, তারপরে এরা অনেক আগের বাইরের ডাক্তার ছিল, টাইফয়েড আপনার জ্বরে। শরীরের স্ট্রাকচারটা কি হ্যাঁ। মূলত টাইফয়েড থেকে কিছুটা? হ্যাঁ টাইফয়েড জ্বর দিয়ে হয়েছে। টাইফয়েড জ্বর থেকে তারপরে ওটা হয়েছে। বাই করে আলহামদুলিল্লাহ এই যে বান্দরের হাড্ডি লাগা দিছে, পাংখার হাড্ডি। তাই এই জন্যই কি আপনি একটু নড়াচড়া বেশি করেন? একদম বান্দরের মতন কুতকি করি বেশি। আচ্ছা, তো যাই হোক আকরাম ভাই, অনেক কথাই হলো। ব্যবসা এখানে কত সালে শুরু করলেন? বলছেন যে প্রথম গরুটা। প্রথম গরু 37,000 টাকা, তারপরে যাওয়া আরম্ভ করতাম হাসুলি হাটে। জি। হ্যাঁ 10টা 12টা ছোট ছোট 1.5 মন 2 মন 2.5 মন এসব গরু আনতাম। গরু আনতেন? হ্যাঁ বেচা কিনে হইতো। আচ্ছা, আমরা বিভিন্ন গল্পে তারপরে শুনেছি বকনা এবং- আনতাম, ভালো ভালো বকনা আনতাম আমরা। জি। মোটা তাজা বকনা আনতাম, 4 মন 4.5 মন 7 মন। আমি রাজ্জাক মহাজন আছে না, 12 নম্বর রাজ্জাক 12 মহাজন, নম্বর, জি। আর একজন এই 6 নম্বরে যে দেখাচ্ছে না, জি জি জি, আপনার বন্ধু? হ্যাঁ বন্ধু? বন্ধু না, আমার বড় ভাই। বড় ভাই? আচ্ছা হ্যাঁ উনি যাইতো, উনি থাকতো লগে। আচ্ছা। আর একটা তরুণ না, নৌকাওয়ালা এই টলাওয়ালা, ব্যবসা শিখালো কে? গরু কেনা এগুলা কার কাছ থেকে কেউ শিখলেন? শেখায় না, আমি নিজে শিখলাম, নিজেই নিজে করলেন? নিজে। কেউ বললো না এরকম করে। একজন ছিল কে, আমার একজন শিখালো, দেখ এই জায়গায় হাত দিবি, উনি আল্লাহ জান্নাত নসিব করুক, উনা মাফ করুক উনার, উনি নাসিম মহাজন, শামীম মহাজনের বড় ছোট ভাই নাসিম মহাজন। কোথায় হাত দিতে বললেন? এই চামড়া এই জায়গায় হাত দিবি, এই গানটা দিবি, একটা দুইটা দেখাই যায়, চামড়া পাতলা থাকলে নিবি। এইভাবে শেখালেন? একবার দেখাই দিই, 2বার দেখাই দিই। পরে নিজের থেকেই আয়ত্ত করে ফেললেন? সাবাস করতে করতে নিলাম, ভালো ভালো করে নিলাম। এই যে এখনো যে গরু কেনেন, বিভিন্ন জিনিস যখন আপনি দেখেন, চেক করেন, আমার মনে হয় আপনার চেক করার থেকে আপনি চোখের নজরটা দিয়ে গরুটার একটা ওয়েট মেপে ফেলেন। এটা কি ঠিক নগদে কিনা? ওয়েট বলে দেয়, চোখ দিয়ে বলে দেয় হ্যাঁ। যেটা এত কেজি কিছু হবে? কিছু সময় আমার মিসফিল্ডিং হয়, গরু যদি দাঁতে নাই, ভিতর ঢোলঢোলা থাকে, জি। মিসফিল্ডিং হয়। মিসফিল্ডিং হয়? হয়, এখনো হয়। আচ্ছা। এক একটা গরু আবার ঠান্ডা দিনে হয়, ঠান্ডা দিনে গেলে ভিতরে রসকস কম থাকে। বলছিলাম যে ও ব্যবসা কত সালে এখানে দিলেন? এখানে দিলাম 2000 ধরেন 5-6 এমনি। তখন কেমন গরু বেচা বিক্রি হতো?
তখন আরম্ভ করলাম না, 18 কেজিতে আরম্ভ করতে হতে আবার 1-2 সপ্তাহ 3 সপ্তাহ সোবরাত আস্তে আস্তে জি ওই বছরেই সোবরাতে এক ধাক্কায় মানে নিজেই দুইটা জবা দিছি, নিজেই সব কমপ্লিট করলাম একা একা। আচ্ছা জবাই কইরা ছিলা মিলা উঠায় মানে শরীরটাও ক্লান্ত হয়ে গেল, জি। একা একা পারা যায়। তারপরে ওদের 3টা, তারপর একটা কারিগর রাখলাম, ভুলু কারিগরে। আচ্ছা। ওই ভুল এটা না, আরেকটা আমার বন্ধু ছিল বাজারের ভিতরে। এখন যে ইউটিউবিং হয়, এখন যে গরুর বেচা বিক্রি, অনেকেই আপনার ভিডিও করেন, আগেও করেছেন এখনো করছেন। তারপর শুনেন না, জি। তারপরে কথা শুনেন। তারপর যে মহাজন আমার লাগে বেমানি করছে না, জি ওই তো আবার খাইটা খুঁজতেছে, খাইটা পাইতেছে না। আচ্ছা খাইটা পাইতেছে না, সিরিয়ালে দেখছে 10টা গরু, সিরিয়ালে 10টা গরু বড় বড় বান্ধা আছে। আচ্ছা तो अकरम हमको थोड़ा कुंदा लगेगा। তা আমার রোডের ওই পার একটা দোকান ছিল ফ্রিজের ওখানে, জি খাইটা ছিল, আমরা যান দিয়া দিলাম। কই সব গরু বিক জায়গা, মানে হ্যাঁ মহাজান বিক জায়গা। তারপরে ওনাকে মহাজান ডাকতাম, আমার লোক গাদারি করছে। তারপর তখন থেকে 10টা এখন গরু বাঁধা এখন থাকতো। উনি পাগলের মতন ঘুরে, আপনি একদিন দেখা দিব। আচ্ছা এটা মনের অভিশাপ নিয়ে নিতে হয় আচ্ছা এই কারণে। কেন আমার জিনিস উনি বললো কি, বাবু तुम 1 साल हमको चला दो, একটা বছর চালায় দাও, তুমি আর 1 বছর তুমি আমার থেকে নেপা নিও। ঠিক আছে মানে দেন, আপনি মহাজন মানুষ, যেন আমার হাজিরা দিয়ে দিতেন, দোকান ভাড়া দিতেছেন, জি সমস্যা নাই, হ্যাঁ দিয়ে দেন, তোমাকে कोई बात नहीं। তারপরে 1 বছর যাওয়ার পর চাইলাম, কয় না দোকান তো আমরা, দোকান आपका दलील क्या हुआ है, আপনি দলিল করা আছে, 20,000 টাকা অ্যানুয়াল দেওয়া আছে, হ্যাঁ চৌকি বানাইছি 3-3.5 টাকা আমার খরচ আছে। জি পরে মানে সবাই বাজারে ধরছে, রে মিয়া বেমানি করেন গে, ঝাড়ি ঝুড়ি দিছে। একজন তো আবার একটা মুরব্বী, উনি মারা গেছে, সামাদ বলা ছিল ছোটো মুরব্বী, মানে পাইকারি সব কিছু ব্যস্ত, একটা ঘুষি দিয়ে দিছে ওরে, আচ্ছা একটা ঘুষি দিয়ে দিতে ধম কইরা। পরে সালা এবারে কী ফুফাট্টা করলো আল্লাহ জানে, পাঙ্খা ছেড়ে দে, পাঙ্খা ছাড়ো, ফুফাট্টা করে আমি আমার মনটা বদলা দিয়েছে, যা থাক ছেড়ে দে। পরে ওখান দিয়ে আমি আরেকটা দোকান নিলাম, ওখানেও কেউ টিকতে দিতেছে না। আচ্ছা পরে আবার লাস্টে ওই দিয়ে গেলাম, একটা বরিশালের দোকান ছিল, জি ওরা ভাড়া টাড়া সব ক্লিয়ার করে দিতাম, কিন্তু ওরা গুতাইতো, জি গুতা নিয়ে আরম্ভ করে বাস আমার বলে যাও ছেড়ে দাও, যা ছেড়ে দিলাম। আচ্ছা, যেটা ওটা- বলছিলাম যে আপনার ছাড়ার পরে দিয়ে গেল, হ্যাঁ কত সালে ওখানে ব্যবসাটা আসলে নিজে শুরু করেন এক্স্যাক্টলি? এক দেখি নাম তো বলো না, 5-6 পাঁচ দিকে ছয়ের শুরু দিকে, করেছেন। হ্যাঁ, 5-6। তখন যে গরু বিক্রি করতেন, এখন যে ইউটিউব আসছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসছে, গরুর সংখ্যা কি মনে করছেন আগে বেশি বিক্রি হতো নাকি আগে বেশি বেচা, আগে বেশি বিক্রি হতো? আগে বেশি বেচার কারণ কি, প্রত্যেক জায়গায় দোকান ছিল না। আচ্ছা বাজারে ছিল আমার ওই কোনো একটা ছিল, আরেকটা মোহাম্মদিয়া ছিল, আচ্ছা মকিমবাজে যেখানে কাজ করতো না মোহাম্মদিয়া, ওনার নামও ছিল আকরাম, আমার মিতা, উনি ভালো বেচাকিনি করতো, আচ্ছা ওনাকে আমি গরু কিনে দিতাম, আচ্ছা। যখন গরু কিনার শিকার করে। ইউটিউবের কল্যাণে কি মনে হয় আপনার, এই যে আপনাকে বিভিন্ন সারা ওয়ার্ল্ডেই অনেকে আগের থেকে চেনেন, অনেকে ইউটিউবিং করেছেন আপনার, এবং আমিও এখন করছি, আর অনেকেই করছেন। হ্যাঁ হ্যাঁ, তো আসলে আপনি কি মনে করেন এককভাবে একটা মানুষ উঠতে পারে কিনা? যেমন টু বি অনেস্ট, আমি যে ইউটিউবিং করি, আমি আকরামের ভিডিও না করলে এতটা মানুষ আমাকে চেনতো না। আবার কি মনে হয় আমরা যে ইউটিউবিং আপনি করি, যদি না করতেন আমাকে এত মানুষ চিনতো না, এটা ঠিক কথা। যেমন মানে- চাকা বাংলা কথা, উনিও অনেক মানুষকে চিনাই দিল, জি আকরাম। জি জি এই একটা কাস্টমার অনেক বলে, ভাই 25 বছর তো আমি নিতাম, এত আমি বুঝতে পারি নাই তোমার দোকান এখানে আছে এখন পর্যন্ত আচ্ছা আছে। আচ্ছা সুন্দর করে একটা মুরব্বী, একবারে সুন্দর করে, এখন আল্লাহর মতন, আল্লাহ হেয়াতে বাঁচা রাখুক, আসে। তো বাবা আমি জানি না তুমি দোকান এখন পর্যন্ত করো। তো অনেকেই- আরেকটা কাস্টমার আমার এই যে আসতো এখান থেকে, সেমপাড়া থেকে, বাবু বলতো, আমাকে বাবুই বলতো, অনেক আদর করে। যেমন যে কোনো গোস্ত, খাসি অর্ডার আমি দিত, গরু গোস্তের অর্ডার আমি দিত, আসছে এখানে, ওখান থেকে বাজারে নাই, খুঁজে এখানে আসছে। প্রথম দিন আছে বিচারা, একটা রিক্সাওয়ালা খুঁজে লাগাই দিচ্ছে। আহা বাবু তোমার চিন্তা করতে আমার অনেক খারাপ লাগছে। পরে আবার আসে, এখন গোস্ত এখানে নেয়, মাঝে মাঝে আসে। তো আসলে মাঝে মাঝে আছে। একে অপরকে দিয়ে পরিপূরক, এবং আমরা যারা ইউটিউবিং করি আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি, এবং আপনাদের মাধ্যমে আসলে অনেকেই আমাদেরকে চেনে। জি জি জি, আবার আপনারা আমাদের মাধ্যমে আমাকে চিনে ভাই, আচ্ছা এটাও ঠিক কথা। আপনি ভিডিও না করলে দেখতে পাতো না, বুঝতে পারতো না আচ্ছা কোন জায়গায় কে মানুষ, কোন মানুষ জি। কীরকম আছে। এখন মানুষ বুঝতে পারে কোন জায়গায় কী জিনিস পাওয়া যায়, ভালো মন্দ পাওয়া যায়, দেখা যায় কে মানুষ কী খাওয়াইতে পারে, এটাও দেখতে পারে। আমরা যারা আমার ভিতরে কোনো ভক্কচকর সওয়াল নাই, যেটা করবো নগদে করবো। জি, তো আমরা যারা এখন দেখাই করো। ইউটিউবিং করছি বা আগামীতেও আপনার অনেকে ভিডিও করবে, আল্লাহ যদি আপনাকে হাতে বাঁচায় রাখে, বা যে কোনো দোকানের কথাই বলছি,
মানুষ হিসেবে আসলে আকরাম ভাই কেমন, এই যে যেমন ধরেন অনেকেই আপনার আগে ভিডিও করতেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় শিফটিং হয়ে গিয়েছে, আমি দু একটা চ্যানেল এখন তো আমি বুঝছেন, এখন তো আমি ভাবি আরে আরে এখন আগে বলতাম মনে মনে ভাবতাম আমার এত কষ্ট করি, আমার মা আমাকে আদর করে না, হ্যাঁ আমার মা মানাও করে না, দোকান যাসকে যাইতে দিত। জি হ্যাঁ আগে আমার নানি ছিল, নানি আবার পাহাড় টিপে দিত, সত্যি কথা। প্রত্যেক সকালে উঠাই দিত, নামাজ পড়তো আমার নানি তো, জি সকাল সকালে উঠাই দিত, যেতাম দোকানে যেতাম, যা বাবা যা বাবু বোলারিস যাও আওয়াজ দিস। একটা নানা ছিল মুরব্বী, উনি আসতো, উনি ভিতরে মাথা খুলে দোকানে উনিও কাজ করতো, মানে আমি গেলে ওনার হেল্প করতো ভালো। জি আমি ছটপট না কাজ করার মাস্টার, যেমনি ফুটবলও খেলতাম ভালো, জি হ্যাঁ ক্রিকেটও খেলতাম ভালো, আল্লাহর রহমতে খেলাধুলাতে ভালো, শরীরটা ভালো চাঙ্গা ছিল। ইউটিউবার অথবা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন, অনেক সময় আমরা মানুষ তো চলতে গেলে বিভিন্ন মনোমালিন্য হয়, হুম হুম তো এগুলা কি আসলে পুষে রাখা ঠিক কিনা, নাকি মানুষ হিসাবে আমাদের সবার সাথে সবার মিলে চলা মিলে উচিত? মিশে থাকাই ভালো। থাকা ভালো। মানে আমি আজকে আপনার ভিডিও করছি, আগামীকালকে নাও করতে পারি, হ্যাঁ এখন আমি এটা অবশ্যই কথাবার্তা চাইবো না যে বলা দরকার, মিলেমিশে থাকা বা মনের ভিতর খুব রাখা দরকার। আমি যদি কোনো কারণে আপনার ভিডিও নাও করতে পারি, তবে একটা সম্পর্ক, আমি রাখা যেমন দরকার। আকরামকে হ্যাঁ। চিনি সেই হিসাবে যেন একটা সম্পর্ক বজায় রাখি। হ্যাঁ বজায় রাখা দরকার। এবং সেটা সবার জন্যই প্রযোজ্য জি আসলে। জি জি এটাই তো আপনি মনে করেন হ্যাঁ, নাকি? হুট করে কোনো রকম মানে সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো, ভালো। ঠিক না? কেন কেন কারণে ভুল হলে আমরা ভুল হয়, পরবর্তীতে এসে- ভুল মানুষের থেকে হয়, জি জি জি। ঠিক না? একটু ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই, বিয়ে কত সালে করলেন বা আপনার ফ্যামিলিতে এখন কে কে আছেন? বিয়ে তো মহব্বত করে করলাম। আচ্ছা, প্রেম করে করেছেন? প্রেম করেছি। আচ্ছা, ঠিক আছে। রোডের ওই পার, আমি যেখানে দোকান আছে না, রোডের ওই পার দোকান, যেখানে রোডের ওই পার এক দোকান বাসা আছে, আচ্ছা, ওইখান থেকে প্রেম করলেন? কাহিনী আছে। সেই সেই জানালার প্রেম আর কি, 90 দশকের। আমি দুতলা দিয়া ইশারা দিতাম, হারিয়ে গেছে। এগুলা এগুলা দুই, অনেক হ্যাঁ, সময় 90 ওই যে, দশকে হ্যাঁ, হইতো আর কি। বিরাজ করছো, আবার বিরাজ করছো, নাস্তা খাইছো, ইশারায়। ইশারা, ওই সময় करके প্রেমগুলো ইশারা, এমনই ছিল। वो लड़की आंख मारे। একটু ল্যান্ড ফোনে কথা হতো, আরে। একটু যাই হোক ইশারার। তো বিয়ে করলেন হচ্ছে বলছেন না 2000 আমার আমার আমরা দুজন যখন পছন্দ করা পরে, জি আমার শাশুড়ি যেটা পোল্ট্রি মারছে। আচ্ছা, তবু সত্যি বিয়ে কথা। হয়েছে আর কি শেষ পর্যন্ত? তারপরে কত ঝড় তুফান আইলো, তারপর আল্লাহর মধ্যে বিয়ে হয়েছে। যাক। মেয়ে ওই পার থেকে এই পারে আসলো, জি। মেয়ের মামা নিয়ে আসলো, আমার ছাদে আমার দুইতলায় রুমে, ওই যেখানে দোকান আছে বা ওখানে কাবিন হয়েছে, বাস ঠান্ডা। যাই হোক, এখন সংসার এখন পর্যন্ত নিশ্চয়ই- আল্লাহর রহমতে উনি আমাকে কোনো কষ্ট দেয় নাই, আমি ওনাকে কোনো কষ্ট দেই নাই, যাক মাশাআল্লাহ, মিলেমিশে আপনার আছে এখন। সংসার জীবন ভালো চলুক। হ্যাঁ। সন্তানাদি কেমন কেমন কি নাম আছে? সন্তানের একটা মেয়ে, একটা দেখালাম না, বড় মেয়েটা, জি, আর একটা ছোট মেয়ে আছে, একটা ছেলে আছে, সেটা তো আবেদিন আমরা জানি, আর ছোট আবেদিন। মেয়েটা হচ্ছে আপনার জনিল আবেদিন, একটা আসিয়া, আসিয়া। একটা তো ইকরা। আব্দুল্লাহ দুইটা হচ্ছে মেয়ে আমার আপনার- আল্লাহর রহমতে, দুইটা মেয়ে রমজান মাসে হয়েছে। আব্দুল্লাহ হচ্ছে আপনার ভাইয়ের ছেলে? আব্দুল্লাহ আমার বড় ভাইয়ের ছেলে। আচ্ছা, এই যে এই আব্দুল্লাহর চেয়ে বেশি আমার দুই দুই বড় মেয়ে আছে না, জি আর বড় মেয়েতে অনেক আদর করতাম, সবচেয়ে আমার কল্যার টুকরা ছিল। আচ্ছা। আর একটা যে তাসিন, জি। ওরে অনেক আদর করতাম। ব্যবসা এখন মোটামুটি আপনার আলহামদুলিল্লাহ একটা সেট পর্যায়ে অনেক আগের থেকেই আছে। আমি তো অল্প কয়েকদিন ভিডিও করছি, তো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কি করতে চাচ্ছেন আসলে? ভবিষ্যৎ আর কি হয়ে যাবে, ব্যবসা, এই ব্যবসার ভবিষ্যৎ কোনো নাই। তাই একবার আন্ধার হয়ে যায়, একবার ঠিক হয়ে যায়, আবার একবার আন্ধার, এটাই দিয়ে মানে খাওয়া দাওয়া করে ভালো মন্দ চলতে পারে, এটাই সবারই, আমার শুধু না সবারই। যে একটু ভালো বেচতে পারে, রানিংয়ে যেটা বেচতে পারে, জি। ইজ্জতের সাথে চলতে দেয়, সোজা কথা। আহামরি কোনো লাভ অত নাই বাবা। ঠিক চাঁদ রাতের দিনেই আমি আবার এক এক সময় মালের আমদানি কিছু আল্লাহ দেয়া দেয়, জি, আবার লস হয়, আবার ওই রাতে পূরণ করতে হয়, এটাই চলতেছে। চাঁদ রাতের দিনে আমি আপনার দোকানে শেষ বিকেলে গিয়েছিলাম এবং একজন ক্রেতা দেখেন ছিলেন আপনার, এখানে। সত্যি কথা বললাম, একটা কথা আমি 1.5 লাখের কাছাকাছিতে লাভ হয়েছে। ওখান থেকে আবার সবার খরচ দিছি, আচ্ছা, সবার মানে এক সপ্তাহের ভিতরে, এক জি। সপ্তাহ মুকিম ভাড়ি দিলাম ধরেন 30,000 টাকা, জি একজন দিলাম 25,000 টাকা, একজন দিলাম 25,000 টাকা, একজন 20,000 টাকা, বুড়া মুরব্বীর 18,000 টাকা, এমনি করে 15,000 টাকা, একজন 18,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা আছে একটা পিচ্ছি। আচ্ছা। 1 কেজি, 1.5 কেজি করে গোস্ত দিছিলাম না, তাসিন না ওরে দেই না, ওরও হিসাব করি না। আচ্ছা। তো যাই হোক, ছেলের আকরাম মধ্যে। ভাই যেটা বলছিলাম যে সেটাই। একজন ক্রেতা ওইখানে দাঁড়িয়ে, ক্রেতা না উনি একদম দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। আর কি জীবনে মার খাইছি অনেক ভাই, টাকা তাই না? পয়সা, উনি বলছিলেন যে টাকা পয়সা এক জায়গায় 12 লাখ টাকা মার খাইছি ভাই, এক ধাক্কায়। 900 টাকা কিস্তি গোস্ত কখনো শুনেনও নয়, আবার হচ্ছে উনি বলেন যে কিছুক্ষণ আগে অনেক মাংস দেখে গেলাম, মাংসও নাই। হ্যাঁ, দুইটাই ওনার কাছে অবাক লাগলো। অবাক লাগলো না? এটার ব্যাখ্যাটা আসলে কি, মানে এই যে দাম ভাই, আপনাকে ভালো নিয়ে মানুষ যে, সব সময় শুনেন। কথা বলে। ভালো যে খাওয়ার লোক, ভালো চিনে, জি
ওই দামাদামি করবো না, না ভাই আমি জিনিস ভালো চাই, আচ্ছা যেমনি আমি ভালো গুরু নেবো এটা আমার মনে থাকে, আচ্ছা যেরম মান ওরম জিনিস। আচ্ছা প্রত্যেক জিনিসে আপনি মোবাইল কিনবেন, ভালো মোবাইল ভালো দাম, আচ্ছা নর্মাল নর্মাল দাম, 800 টাকা আছে, 1000 টাকা আছে, আবার 8 লাখ টাকা 1 লাখ টাকাও আছে। না আপনার এই দামে অবশ্য আমার কাছে কোনো কনক্রিট আমি কোনো দোকানে দেখি না যে 900 টাকা মাংস বিক্রি হচ্ছে। হাতির পুলে না 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 না, 900 টাকা আমাদের পাপ্পুকে বেচছে, আচ্ছা বুঝছেন? হাতির পুলে বিক্রি হয়েছে একজন আমি এক ভাইয়ের দোকানে শুধু ভিডিও একজন করতে না। গেছিলাম, ওখানে বলেছিলেন 900, হ্যাঁ 900 টাকা বিক্রি হয়েছে। তবু না আমাদের 900 টাকা খলিল ভাইও বেচছে। আচ্ছা জি, তো যাই হোক আকরাম ভাই, ওভারঅল যে কথাবার্তাগুলো হলো আসলে আমরা ভিডিও যারা 900 টাকা করি- না ভাই, মালের দাম ছিল তো, আচ্ছা এই কারণে তো আমার খলিল ভাই আমাকে জিয়াইলো, ভাই তোর কি অবস্থা, তো চালান পুঁজি বাচ্চা তো সুন্দর সুন্দর গরু কাটা, না আচ্ছা, ভাই আচ্ছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো রকম খরচ উঠে গেছে। খলিল ভাই সালাম নেবেন আমার চ্যানেলের পক্ষ থেকে, আপনাকে সালাম। হ্যাঁ তো যাই হোক খলিল ভাই আকরাম ভাই, একদিনে আসলে আপনার এই ভিডিও অনেক লম্বা জীবনী শেষ করা সম্ভব না। হ্যাঁ। আমরা যতটুকু তথ্য জানার চেষ্টা করলাম আপনার কাছ থেকে, আসেন আপনাকে ভাইয়া। ধন্যবাদ। কিছু আপনাকে দিতে কি চাই। দিচ্ছেন কি দিচ্ছেন? এই সাজনা, ভরা সাজনা, আচ্ছা এই আচ্ছা সাজনা আপনার হবে। আচ্ছা আচ্ছা সাদ ভাই আপনার বিসমিল্লাহ। সাদনা নেন। সাদ ভাইয়া নিবেন, আপনিও নিবেন। এই যে সাদ ভাই আসেন আপনার সাদনা আপনি নেন। সাদ ভাইকে নিয়ে একটু আলোচনা করবো এই, একদিন, অনেকেই জানতে সাহেব ভাই তো চাইছেন গুছান। সাদ ভাই সম্পর্কে। তো সাদ ভাইকেও নিয়ে একদিন বসবো ইনশাল্লাহ। আমরা আসলে কি সাদ ইউটিউবিং ভাই যারা তখন করি শিখতে হবে, সাদ ভাইকে শিখতে হবে না? অনেক কিছু শিখতে হবে। আমি অনেক মায়ের খাওয়ার পর অনেক এমনি শিখা হইলো না, আচ্ছা নজরটা টিকাইতে অনেক সময় লাগছে। যেমন একটা পিরিয়াল, জি একটা বলে নজর টিকাইতে অনেক সময় লাগে, জি একটা জিনিস ওয়াল বুঝতে সময় লাগে, জি। ওরা শিখতে শিখতে করতে করতে হয়, এর আগে হয় না। এখন Feeling- আমাদের যারা দর্শকরা আছে ওনারা আপনার ভিডিও দেখে আসলে মাংস কাটাকাটি দেখে, আবার গরু কেনাও দেখে, জি 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 এবং আপনার কথাও তাদের ভালো লাগে। জি। ভিন্ন মত দর্শকের- আছে, অনেকে অনেক অনেক ভাই, পছন্দও অনেকেই করেন। পছন্দ করে, হ্যাঁ ইনশাল্লাহ। তো আকরাম ভাই, ঈদের আগে কি আমাদের চ্যানেলে জি গরু কেনার একদম প্রো টিপস পাবো কিনা? হ্যাঁ কুরবানির হ্যাঁ সময় পাবেন পাবেন পুরো। একদম গরু দেখে দেখে কিভাবে আমি কোথা অনেক থেকে কিন- অনেক ভাইদেরকে গরু কিনেও দিচ্ছি। আচ্ছা না আপনি আমরা দেন কি- মাঝে মধ্যে, জি, জি আমরা জি। দেখি। যাক, এক ভাই তো আমারই না, আমি আকরাম ওনারই, জি। উনি আমি একটা গরু কিনে দিয়েছিলাম, আমার 5 জোর জবরদস্তি পকেটে ঢুকাই দিচ্ছে। আচ্ছা তো ঈদের আগে ইনশাল্লাহ আমরা একটা প্রো ভিডিও পাবো আপনার কাছ থেকে, গরু জি। কিভাবে সিলেকশন করবেন হ্যাঁ সবকিছু মিলে একটা ভিডিও পেতে পারি নাকি হ্যাঁ ইনশাল্লাহ? পাবেন পাবেন, সব সময় পাবেন। যাই হোক আকরাম ইনশাল্লাহ। ভাই, আপনাকে ধন্যবাদ, সময় দিলেন, থ্যাংক ধন্যবাদ, ইউ সো মাচ। ভালো থাকেন, সুস্থ থাকেন, नाला नाम लेते থাকেন, ये गरीब को याद करते रहिए इस चैनल में, সাব চ্যানেল মে। सब्सक्राइब करते जाइए इस चैनल में। আচ্ছা থ্যাংক ইউ थैंक यू। দর্শক, কিছুটা কথাবার্তা হলো আজকে আকরাম ভাইয়ের সাথে, এবং অনেক তথ্য জানার ইচ্ছা ছিল কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আমরা চেষ্টা করব আরও একটা পার্ট করে, যদি কিছু রিমেনিং থাকে আপনাদের জানার ইচ্ছা থাকে সেই বিষয়গুলো একটু আমাদেরকে জানাবেন, আমরাও জানার मेरा চেষ্টা भाई का করব। भेद है। তো আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করব। দর্শক হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, বাবা টান দিমো ভাই। সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ।